তুমি এই কথা বলছো? আমি আমি এই কথা বলছি। আচ্ছা, আমার মেয়ের কিছু হবে না তো? চিন্তা করবেন না, আপনার মেয়ের কি হবে? আপনার মেয়ের কিচ্ছু হবে না। সমস্ত দায় গিয়ে তো পড়বে যমুনা থুড়ি জ্যোতি সেনের উপর। শুধু আপনাকে যা যা বলেছি সে। হ্যাঁ, তুমি যা যা বলেছো তা সব করে দিয়েছি। আর ওই জ্যোতির বাবা? হ্যাঁ, কলকাতায় ফোনে কথা বলছি। বাহ, ভালো তো। তাহলে আপনি কেন অপেক্ষা করছেন? 8 ঘাট বেঁধে নিন, 8 ঘাট বেঁধে নিন। এমন ফাঁদ পেতেছি যে ওই যমুনা ঢাকির শিকার হয়ে যাবে। বলিউডে গিয়ে পারফর্ম করবে না, ও বলিউডে গিয়ে পারফর্ম করবে না, পারফর্ম করবে এই তাথই রায়। আপনি নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। আপনি রায় বাড়ি থেকে যমুনা রায় উৎখাত হবে নিজেরই খুনের দায়, বুঝলেন? যমুনা রায় নিজের খুনের দায়ে নিজে উৎখাত হবে। প্রমাণ হয়ে যাবে যে জ্যোতি সেন নিজে যমুনা রায়কে খুন করেছে সম্পত্তির লোভে, রায় বাড়ির সম্পত্তির লোভে। ও ওই বাড়িতে ঢুকেছে সঙ্গীত রায়ের চোখে ধুলো দিয়ে। তাতেই আমার ভীষণ ভয় করছে গো, ভীষণ ভয় করছে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, ভয় পাবেন না। শুধু আইসিইউর ওই ডাক্তারকে খুঁজে বার করুন। আমাদেরকে এটা জানতে হবে যে যমুনা কখন মারা গিয়েছিল, আর ঠিক তার কতক্ষণ পরে সঙ্গীত ওখানে গিয়েছিল। ব্যাস ব্যাস, তাহলেই যমুনা শেষ। নিজের জালেই নিজে জড়িয়ে পড়বে। থ্যাংক ইউ ভেরি মাচ তাথই, থ্যাংক ইউ। আমার মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, খুব যন্ত্রণা পাচ্ছে আমার মেয়েটা। না 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 না, কোনো কষ্ট পাওয়ার নেই, কোনো যন্ত্রণা পাওয়ার নেই। আপনার মেয়ে বেকসুর খালাস হবে, আর আমিও সসম্মানে এখান থেকে মুক্তি পাব। কি হবে বলুন তো ব্যাপারটা? যমুনা ঢাকির খুনের অপরাধে স্বয়ং যমুনা ঢাকি নিজেই যাবে লকআপে। রাখলাম। খেলা জমে গেছে, খেলা জমে গেছে তাথই। তাথই, you are a genius. জানিস তো, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। এ হতেই পারে না, ও যমুনা ছাড়া আর কেউ নয়। কিন্তু বিন্দুবাসিনী দেবী গীত যে কথাগুলো বলছে সেই কথাগুলো তো উড়িয়ে দেওয়া যায় না, উপেক্ষা করা যায় না। দাদা, তুমি কাকে বোঝাচ্ছ? মাকে? হ্যাঁ, মা তো যমুনা অন্ত প্রাণা, তাছাড়া মার চোখে ধুলো দেওয়াটা না জাস্ট 2 মিনিটের ব্যাপার। আচ্ছা, মেয়ে খুব বড় একটা খেলোয়াড়, মেয়ে খুব। কিরে এই গীত, তুই চুপ করে আছিস কেন? কিছু তো বল, চুপ করে আছিস কেন? আমি একটা ফোনের ওয়েট করছি, ডেথ সার্টিফিকেটের ওয়েট করছি আমি। কোথা থেকে পাবি ডেথ সার্টিফিকেট? আরে ডেথ সার্টিফিকেট তো ছিলই না। তুই বুঝতে পারছিস না যমুনা তো মারা যায়নি। তোর যদি বিশ্বাস না হয় আমি ওই পুলিশ অফিসারের সাথে তোকে কথা বলিয়ে দিচ্ছি, তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। কোন পুলিশ অফিসার? যিনি সবটা জানতেন, যাকে আমরা আগে থেকে সবটা ইনফর্ম করেছিলাম। গীত, তোর ভুল হচ্ছে, তুই আননেসেসারি ওই মেয়েটার উপর মেন্টাল টর্চার করছিস। এই দাঁড়া দাঁড়া,
আননেসেসারি না, মানে গীত আননেসেসারি এসব বলছে। গীত যে যমুনা বৌদি বলতে অজ্ঞান, যে যমুনা বৌদিকে চোখে হারায়, সে এতগুলো কথা বলছে যমুনা সম্পর্কে। না না না, আমার একটা পয়েন্ট হচ্ছে, ওর নিশ্চয়ই কোথাও না কোথাও একটা কিছু ডাউট হয়েছে, আলবাত হয়েছে, তা না হলে ওই কথাগুলো বলছে কেন? গীত এমন মেয়ে নয়, গীতের পক্ষে এটা সম্ভবই নয় যে যমুনাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এটা কি কখনো সম্ভব গীতের পক্ষে? কিন্তু আমার তাও মনে হয় একবার যাচাই করে নেওয়া উচিত। একবার ওকে ডেকে কথা বলা দরকার। আমাকে ডাকার কোনো প্রয়োজন নেই বড়মা। আমি চলে এসেছি, আমি কোনো অপরাধী নই। বড়মা, আমি এই বাড়ির বউ, এই রায় বাড়ির বউ। আমি সঙ্গীত রায়ের স্ত্রী যমুনা রায়, এই কেদার রায়ের পুত্রবধূ। যমুনার রায় আমি। অবশ্য আমার আরো একটা পরিচয় আছে, আমি একজন ঢাকি, গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকি। বড়মা, তুমি তো জানো যে আমি যমুনা। আমার মা শিউলি দাস, আমার বোন কৃষ্ণা দাস, আমার একটা ভাই আছে, আর আমাদের গ্রামে একজন মহান ব্যক্তি রয়েছে, ভূষণ কাকা, আর তার চামচে কালী ঢাকি। এরা সবসময় আমার পিছনে পড়ে রয়েছে, আমার ক্ষতি করার চেষ্টা করছে। সবার সন্দেহ হচ্ছে না? সবার সন্দেহ হচ্ছে যে আমি যমুনা কিনা? হ্যাঁ, আমি যমুনা। আমি বারবার বলছি আমি যমুনা। কেউ কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কিচ্ছু না, কারণ সবাইকে আমি প্রমাণ করে দেবো যে আমি যমুনা ঢাকি। আমার এই বাড়িতে বিয়ে হয়েছিল গত বছর পুজোর সময়, বিজয়া দশমীর দিন। সেদিন সবাই উপস্থিত ছিল সেখানে, আর সেই দিন আর্যার আশীর্বাদের কথা হয়েছিল। আর্যাও সেখানে উপস্থিত ছিল, আপনিও সেখানে উপস্থিত ছিলেন, বাড়ির প্রত্যেকটা লোক সেখানে উপস্থিত ছিল। আর আমার স্বামী সঙ্গীত রায় মা দুর্গার সামনে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল। কিন্তু সেই বিয়ে কেউ মানেনি, কেউ না। আমি যখন বাড়ির বউ হয়ে এই বাড়ির চৌকাঠে পা রাখি এবং যে কাপড়ে পা দিয়ে বাড়ির বউ ঘরে প্রবেশ করে, সেই কাপড়ে আগুন লাগিয়ে দিয়েছিল কেদার রায়। মনে পড়ে আপনার? আপনি আগুন লাগিয়ে দিয়েছিলেন, মনে পড়ে আপনার? তারপরেও আমি এই বাড়িতে প্রবেশ করেছিলাম, বাড়ির বউ হয়ে ঘরে প্রবেশ করেছিলাম আমার স্বামীর হাতের উপর পা রেখে। হ্যাঁ, আর তারপর আমার ফুলসজ্জার রাতে আমার বড় মা আমাকে সাজিয়েছিল। তোমার মনে আছে বড় মা? তুমি আমাকে নিজের হাতে সাজিয়েছিলে। কিন্তু তারপর যখন আমি আমার ফুলসজ্জার ঘরে যাই, সেই ঘরে দেখি আর্চা। আমার ফুলসজ্জার ঘর, আমার ফুলসজ্জার রাত তছনছ করে দিয়েছিল, তছনছ করে দিয়েছিল। আমার এখনো মনে পড়লে আমার সারা শরীর শিউরে ওঠে। আমার সব স্বপ্ন ভেঙে তছনছ করে দিয়েছিল আর্চা, সব স্বপ্ন। এসব তো এই বাড়িতে কটা মাস থাকলে সবাই জানতে পারে। আর্চা, তুমি অত্যন্ত চালাক একটা মেয়ে জ্যোতি সেন, অত্যন্ত চালাক। আমরা সকলেই ভাবতে শুরু করেছিলাম যে তুমি যমুনা ঢাকি। হ্যাঁ, কিন্তু তুমি তো দেখছি সাংঘাতিক একটা মেয়ে। মিথ্যে কথা বলছো তুমি, তুমি মিথ্যে কথা বলছো আর্চা। বাবা, আপনি বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। আমি যমুনা, আমি জ্যোতি সেন নই। গীত বিলিভ মি, গীত বিশ্বাস করো, আমি যমুনা, আমি তোমার যমুনা বৌদি। তুমি মিথ্যে কথা বলছো, তোমার সঙ্গে আমার যমুনা বৌদির কোনো মিল নেই, তুমি বুঝতে পেরেছো?
আমি জানি না তোমাকে কে পাঠিয়েছে, তোমার পেছনে কারা কারা রয়েছে আমি কিচ্ছু জানি না, কিন্তু তুমি যদি যমুনা বৌদি না হও, তুমি যদি জ্যোতি সেন হও, তাহলে কিন্তু তার ফল খুব খারাপ হবে। আমার নাম গীত রায়, এই রায় পরিবারের রক্ত বইছে আমার শরীর। তো কি হয়েছে? তো কি হয়েছে গীত? আমিও এই পরিবারের পুত্রবধূ, আমিও এই পরিবারের বউ, এই রায় পরিবারের বউ, সঙ্গীত রায় স্ত্রী, কেদার রায় পুত্রবধূ। এই আমার সঙ্গে ঠিক করে কথা বলো গীত, আমাকে সম্মান দিয়ে কথা বলো। Just shut up! You shut up! এসব কি হচ্ছে কি? দাঁড়া দাঁড়া, এইরকম ব্যবহার তো যমুনা করে না। যমুনা, তো কি হলো কি? আমি দায়িত্ব নিয়ে বলছি, ও যমুনা। আমি বলছি পুরোটাই আমি ছিলাম, আমি জানতাম। তুই কিচ্ছু জানিস না ভাইয়া, তুই কিচ্ছু জানিস না, আর সেটা আজকেই প্রমাণ হয়ে যাবে। প্লিজ এসব অশান্তি বন্ধ করো, আর ভালো লাগছে না। যমুনা বৌদি তো যমুনা বৌদি, সে কি করে হঠাৎ করে জ্যোতি সেন হতে পারে? পল্লবী, যেটা তুমি বোঝো না সেটা নিয়ে কথা বলো না, প্লিজ একটু চুপ করে থাকো। রাগিনী, হ্যাঁ দাদা। প্রশান্ত আমাদের বাড়ি থেকে কত টাকা নিয়েছিল তোর মনে আছে? হ্যাঁ মনে আছে দাদা। সেটা বল আমাকে। বেশ, এবার তুমি আমাকে বলো তো যে প্রশান্ত আমাদের বাড়ি থেকে কত টাকা নিয়েছিল, মানে কত টাকা চুরি করেছে? আচ্ছা, ও বলতে পারবে না কেন? ও অবশ্যই বলতে পারবে। চুপ করে আছো কেন তাহলে, বলো। বলে দাও না যমুনা বৌদি, আমি জানি তুমি সব জানো। আই এম শিওর তুমি যমুনা বৌদি। যে যাই বলুক, আমি তো জানি যে তুমি যমুনা বৌদি। দেখো দিদিভাইকে কেউ ভুল বোঝাচ্ছে, আর ওকে ভুল বুঝিয়ে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি জানি এর পেছনে নিশ্চয়ই কেউ আছে। তুই চুপ কর, তুই কিন্তু আজকাল বেশি কথা বলছিস। আমি বেশি কথা বলছি না দিদিভাই, আমি বেশি কথা বলছি না, আমি একদম ঠিক কথা বলছি। তোর এই চেঞ্জটা না আমি মেনেই নিতে পারছি না। আর ওর চেঞ্জটা, ও তো পুরোপুরি চেঞ্জ। তোমরা কেন বুঝতে পারছো না যমুনা বৌদি আর নেই আমাদের মধ্যে? যমুনা বৌদি মরে গেছে। যমুনা বৌদির শরীরের আমাদের মধ্যে নেই, ওকে দাহ করা হয়ে গেছে। এটা কেন তোমরা বুঝতে পারছো না? আর এই মেয়েটা গোপনে যমুনা বৌদির সাথে আমাদের বাড়িতে ঢুকেছে, তাও আবার ভাইয়ার মাধ্যমে। আর ভাইয়া সত্যি তুই এতটাই বোকা যে স্টপ ইট, জাস্ট স্টপ ইট, এনাফ ইজ এনাফ গীত। তুই ইংরেজি বলছিস? হ্যাঁ বড়মা, আমি এইটুকু ইংরেজি বলতে শিখেছি বড়মা। আমি যখন জ্যোতি সেন সেজেছিলাম, তখন আমি দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা আমি কানে ইয়ারফোন গুঁজে ইংরেজি বলার চেষ্টা করতাম। আমি ইংরেজি মুভি দেখতাম, যাতে আমাকে কেউ ধরতে না পারে। আমি যেন ধরা পড়ে যাই, আমার কথায় যেন কোনো টান না আসে, আমি যেন আজকালকার মেয়েদের মতো ব্যবহার করতে পারি। সেই জন্য বড়মা, আমার স্বামী, আমার ছোট কর্তাবাবু আমাকে শিখিয়েছে বড়মা। শাট আপ! অনেক নাটক করেছো তুমি, বুঝতে পেরেছো? অনেক নাটক করেছো। তোমাকে আমরা চিনে গেছি, তুমি এই বাড়িতে কোনো মতলব নিয়ে ঢুকেছো। এইবার বুঝতে পারছি যে আমার বিয়েটা কিসের জন্য ভাঙা হলো। চুপ করো আরজা, একদম কথা না। দেখ গীত, আমি বলছি তোদের কোথাও একটা ভুল হচ্ছে। দাঁড়া এক সেকেন্ড। হ্যালো
হ্যাঁ বলুন। বলছি আপনি আমাকে ছবিটা পাঠাতে পারবেন এক্ষুনি? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি হয়েছে? তুই বলছিলিস না যে যমুনা বৌদি ডেথ সার্টিফিকেট নেই? না, নেই। একটা সেকেন্ড টাইম দে আমাকে। এই তো পাঠিয়েও দিয়েছে, এই যে। তাহলে এটা কি ভাইয়া? কই দেখি একবার। দেখো দেখো, এই গীত, আমাকে দেখা না, দেখা না আমাকে তাড়াতাড়ি। দেখো না। কি কি দেখছিস তোরা? দেখা মাকে। থাম। যমুনা বৌদির ডেথ সার্টিফিকেট এটা। এখানে স্পষ্ট লেখা আছে ঠাম যে জলে ডুবে মারা গেছে, তার আগে মাথায় একটা চোট ছিল। তাহলে তাহলে তুই কে? তুমি কে বলো, তুমি কে? বাবা, বাবা, ও যমুনা। আমি তো বলছি ও যমুনা। থাক ভাইয়া, তোকে আর ধামাচাপা দিতে হবে না। তুমি প্লিজ বলো তুমি কে? কে তুমি? গীত, একটু শান্ত হও গীত। আমি তোমাকে বলছি আমি তোমার যমুনা বৌদি। বাবা বাবা, অন্তত আপনি বিশ্বাস করুন, আমি যমুনা, আমি এই বাড়ির বউ, আপনার পুত্রবধূ যমুনা রায়। মিথ্যে কথা বলছো, একদম মিথ্যে কথা বলছো। আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবে না। আমি জানি তুমি যমুনা নও, তুমি জ্যোতি সেন। এবার বলো আমাকে, কি মতলবে তুমি এই বাড়িতে এসেছো? বলো, কি মতলবে এসেছো? বাবা, ভুল হচ্ছে তোমার। বাবা, আমি বারবার বলছি ভুল হচ্ছে তোমার। আমি এক্ষুনি ওই পুলিশ অফিসারের সাথে তোমায় কথা বলাতে পারি, উনি সাক্ষী আছেন। ঠিক আছে, ঠিক আছে, ডাকো তোমার পুলিশ অফিসার, ডাকো। এ হতে পারে না, এ হতে পারে না। কোথাও একটা নিশ্চয়ই ভুল হচ্ছে। স্মৃতি, বোঝা না একটু। কি বোঝাবো আমি, কেউ তো বুঝতেই চাইছে না। হ্যালো, হ্যালো অফিসার, আপনি আপনি একবার এক্ষুনি চলে আসুন। হ্যাঁ, ওকে ওকে। কি বললো? উনি বললেন উনি আসছেন, উনি 5 মিনিটের মধ্যে এখানেই আসছেন। বাবা বাবা, আপনি বিশ্বাস করুন বাবা, আমি যমুনা, আমি আপনাকে বলছি আমাকে কোনো ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই যে বড় পিসি আর যা ওই তাথই, এই তিনজনে মিলে নতুন কোনো চক্রান্ত করছে বাবা। আমি আপনাকে বলছি আমি চক্রান্তের শিকার হচ্ছে বাবা। আপনি একবার বিশ্বাস করুন, বিলিভ মি বাবা, বিলিভ মি। কেউ বিশ্বাস করবে না তোমার কথা। তোমার কথা কেউ বিশ্বাস করবে না। আগে পুলিশ আসুক, আর তার থেকেও বড় প্রমাণ তো আমার কাছে আছে। কি প্রমাণ আছে? তোমার বাবা মা সবাই আসছে বেনারসের আঙুরবাগ থেকে, সবাই আসছে, বুঝতে পেরেছো? তাতে কিচ্ছু প্রমাণ হয় না গীত, কিচ্ছু প্রমাণ হয় না। এটা প্রমাণ হয় না যে আমি যমুনা নই। আমারও মা, বাবা, ভাই, বোন সবাই সবাই মিলিত, সবাই মিলে তোমরা একটা বড় দাও মারার চেষ্টা করছো। হ্যাঁ, যমুনার মৃত্যুর সুযোগ নিয়ে তুমি এই বাড়িতে ঢুকে একটা বড় স্কিম খেলেছো, বুঝতে পেরেছো? এসব আলোচনা থাক, এখন থাক এসব আলোচনা।
অফিসারকে আসতে দাও। মিস্টার রায়, এই তো অফিসার, আসুন আসুন প্লিজ আসুন। আপনি সবাইকে বলুন আমি ওকে নিয়ে আপনার কাছে গিয়েছিলাম না। বলুন কাকে নিয়ে গেছিলেন? যমুনাকে নিয়ে। এসব কি বলছেন কি আপনি? এক মিনিট অফিসার, আপনি আমাকে একটা কথা বলুন যে ও কি যমুনা নয়? দেখুন, ওনাকে প্রথম আমি এই বাড়িতেই দেখেছি। এখন উনি যমুনা না জ্যোতি সেন সেটা আমি কি করে বলবো বলুন তো?